আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। আপনার নামটা জানতে পারি? আব্দুল খালেক। সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনি এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভারত থেকে মাঝে মাঝে বাংলাদেশের উপরে একটি হুমকি দেওয়া হয়, ঠিক একই রকমভাবে তারা এইবারও একটি হুমকি দিয়েছেন। তারা বলেছেন বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলকে ভারতের সীমানা বলে দাবি করেছেন এবং খুব তাড়াতাড়ি এই দুটি অঞ্চলকে ভারতের সীমানার সঙ্গে যুক্ত করবে এমন একটি হুমকিও দিয়েছে। এবং খুব আমরা মাঝে মাঝে একটু খেয়াল করি যে আমাদের সীমান্তে মাঝে মধ্যেই আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের বাংলাদেশে দখল করতে চায়, এই বিষয়টি আপনি কিভাবে মানে কি বলতে চাচ্ছেন? এটা খুব ভালো লাগে, খারাপ অন্যায় অন্যায় অন্যায়। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি বললেন যে ভারত এই কাজটি অন্যায় করতেছে, তো সেক্ষেত্রে আসলে যদি কোনো দিন কখনো কোনো সময় যদি ভারত আসে আমাদের এই যশোর এবং খুলনা অঞ্চলকে দখল করতে, তাহলে সেই ক্ষেত্রে বাঙালিরা কী করতে পারে? কী করবে বাঙালিরা? মনোবল করবি তো, মানে মোকাবিলা মোকাবেলা করবে, তাদের মোকাবেলা করবে। ধন্যবাদ, সুন্দর। আপনি সত্যি একটি সাহসী কথা বলেছেন। সত্যি আপনি বলেছেন যদি তারা কখনো দখল করতে আসে তাহলে বাংলাদেশের মানুষ মোকাবেলা করবে। হ্যাঁ, 100 জি, ধন্যবাদ আপনাকে।